আপনারা পাবেন না? 22 লাখ কর্মচারী। এই মুহূর্তে আমাদের দাবিগুলি কি বলেন? এই মুহূর্তে দেখেন আমাদের অনেকগুলি দাবি। একটু আগে দেখেন, আমি আপনাকে একটা প্রমাণ দেখাই। দেখেন একটু আগে আমাকে একজন, দেখেন আমি আপনাকে একটু ব্যাক ক্যামেরায় দেখাই। একটু আগে আমাকে কে মেসেজ দিছে দেখেন, লিখছে কি, আসসালামু আলাইকুম মালিক ভাই, আমি পুলিশের এএসআই, ঠিক আছে, আমি একটু কথা বলবো, দরকার, জরুরি, আপনার সাথে দয়া করে রিসিভ করুন। পুলিশের লোক, এএসআই আমাকে ফোন করে একটা দাবির কথা বলেছেন। আপনাকে ফোন দিয়ে তো বলেন নাই, আপনাকে ফোন দিয়ে তো বলেন নাই যে ভাই আপনার একটা দাবির কথা বলবো। আমাকে ফোন দিয়ে তার একটা দাবির কথা বলেছে, ভাই আপনি ছাড়া আমাদের এই কথা বলার মতো আর কেউ নাই। এই সরকারও আপনাদের ছাড়া আর কাউকে চেনে না। আপনার সংগঠন ছাড়া এই সরকার আর কোনো সংগঠনের নামই শোনে না। সকাল বিকাল আপনাদের সংগঠনের নামই শোনে, এবং আপনার কথাগুলি সরকারের শীর্ষ পর্যায়ে পৌঁছে যায়। আমি বলবো ভাই, আমি একা বললে কি 22 লাখ মানুষের দাবি আদায় হবে? 22 লাখ মানুষ এবং অনেকগুলি সংগঠন, প্রায় 200 সংগঠন আমাদের এই পে স্কেলের জন্য পে কমিশনের সাথে মত বিনিময় সভা করছে। তারা সবাই আজকে চুপ করে আছে, তামসা দেখতেছে, কেউ কথা বলে না। অথচ আমি একাই কথা বলে যাচ্ছি। তা আমি একা কথা বললে কি দাবি আদায় হবে? আপনাদের সহযোগিতা লাগবে না? আপনারা ছাড়া আমরা অসম্পূর্ণ, আপনারা ছাড়া আমরা অসম্পূর্ণ। আমি এই যে কথা বলবো, দাবির কথাগুলি বলবো, এগুলি প্রচার করার দায়িত্ব আপনাদের, এগুলি সরকারের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের। যাই হোক, সবচেয়ে বড় কথা হচ্ছে আগামী সপ্তাহে সচিব পর্যায়ে চূড়ান্ত সভা। এই সবাই চূড়ান্ত রিপোর্ট সরকারের কাছে জমা দিবে। প্রধানমন্ত্রী সেই রিপোর্টে অনুমোদন দিলে তারপরে হয়তো এই মাসের শেষেই প্রজ্ঞাপন জারি হয়ে যাবে। তখন যদি দেখেন যে আমাদের আশার আলোর প্রতিফলন ঘটে নাই, ভাই কিচ্ছু করার থাকবে না। আমরা সচিব পর্যায়ে সুপারিশ প্রণয়ন কমিটির কাছে কিছু দাবি উপস্থাপন করব। প্রিয় মহোদয়, আমরা 11 বছর পর একটা পে স্কেল পেতে যাচ্ছি। এখানে আমাদের প্রথম এবং প্রধান দাবি হচ্ছে আমরা আমাদের মূল বেতনটা সকল গ্রেডে একবারে চাই। আমাদের 2015 সালে 3টা টাইম স্কেল বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা সেই 3টা টাইম স্কেল আমরা পুনর্বহাল চাই। এই 3টা টাইম স্কেলের পরিবর্তে যে উচ্চতার গ্রেড দেওয়া হয়েছিল, আমরা সেই উচ্চতার গ্রেডগুলি বাতিল করে আমরা আমাদের 3টা টাইম স্কেল পুনর্বহাল চাই। এবং বিশেষ করে যারা ব্লক পোস্টে চাকরি করে, তারা যেন একই পদে 10 বছর চাকরি করার পর প্রতি 10 বছর পর পর যেন তাদেরকে একটা উচ্চতার গ্রেড দেওয়া হয়, এবং সে অবসরে যাওয়ার আগ পর্যন্ত। কারণ যারা ব্লক পোস্টে চাকরি করে তার তো পদোন্নতির কোনো সুযোগ নেই, গ্রেড পরিবর্তনের সুযোগ নেই। যারা সিভিলে চাকরি করে, ব্লক পোস্ট ছাড়া নর্মাল পোস্টে চাকরি করে, 10 বছর 12 বছর চাকরি করলে নর্মালি এমনি তাদের একটা প্রমোশন হয়, একটা পদোন্নতি হয়। যেমন যারা অফিস সহকারী, যেমন এলডিএ তে চাকরি করলে এলডিএ থেকে পদোন্নতি নিয়ে ইউডিএ হয়, ইউডিএ থেকে পদোন্নতি পেলে হেড অ্যাসিস্ট্যান্ট হয়, হেড অ্যাসিস্ট্যান্ট থেকে পদোন্নতি নিয়ে তারা এও হয়, এও থেকে পদোন্নতি নিয়ে তারা তার পরবর্তীতে প্রশাসনিক কর্মকর্তা হয়। অনেক পদ খোলা। কিন্তু যারা ব্লক পোস্টে চাকরি করে তাদের দরজাটাকে চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছে। মানে তাদের আর কোনো পদোন্নতি বা গ্রেড চেঞ্জের সুযোগ নেই। আমি নিজে ব্লক পোস্টে চাকরি করি, আমার 3টা টাইম স্কেল এবং একটা সিলেকশন গেট, মোট 4টা পাওয়ার কথা। আমি একটা টাইম স্কেল পেয়েছি, একটা সিলেকশন গেট পেয়েছি। আমার দরজা 13 বছর পর্যন্ত বন্ধ। গত 13 বছর আমি একই পদে চাকরি করতেছি। আমার কি গ্রেড পরিবর্তনের দরকার নেই? তো আমার মধ্যে এরকম হাজার হাজার কর্মচারী ওই ব্লক পদে চাকরি করছে। আপনারা শুধু একটা জিনিস খেয়াল করবেন, আমরা এই যে কল্যাণ সমিতিতে আমি এবং আশিক, আমরা এই 2টা ভদ্রলোক ছাড়া, ভদ্রলোক না, ভিউ ব্যবসায়ী, বাটপার, সিটার, আপনারা এগুলি ছাড়া অনেকেই দেখি আমাদেরকে বাটপার বলে, সিটার বলে, ভিউ ব্যবসায়ী বলে। কোনো সমস্যা নাই, আপনারা আমাদেরকে বাটপার বলেন, সিটার বলেন, যা খুশি বলেন, কিন্তু এর সাথে আপনারা আপনাদের দাবির কথাটা তোলেন। আপনারা নিজের পায়ে নিজেরা কুড়াল মাইরেন না। হ্যাঁ, পুলিশ ভাই আমাকে যে কথাটা বলেছে, সমতা, যেই সমতাটা গত সরকার বাদ করে গেছিল 15 সালে,
আমরা সেই সমতাটা ফেরত চাই। এই সমতাটা বেতনের ক্ষেত্রে, সিনিয়র জুনিয়রের ক্ষেত্রে এই সমতাটা যদি ঠিক না হয়, তাহলে দেখা গেছে অনেক জুনিয়র লোক সে সিনিয়রের চাইতে বেশি বেতন পায়, অনেক জুনিয়র লোক সিনিয়রের চাইতে উপর গ্রেডে চলে যায়। এটা কেমন নিয়ম? আমরা এই নিয়মটা আমরা সঠিকভাবে এটার আমরা সমাধান চাই। তারপরে আমাদের এই যে 25 বছরে আমাদের যে পেনশন, ফুল পেনশন, আমরা সেইটাকে কমিয়ে আমরা 20 বছরে ফুল পেনশনের দাবি করছি। আমরা যেন 20 বছরের মধ্যে আমাদের সেই ফুল পেনশন আমরা নিয়ে স্বেচ্ছায় অবসরে যেতে পারি। অর্থাৎ 20 বছর চাকরি হওয়ার পর কেউ যেন চাইলে স্বেচ্ছায় ফুল পেনশন নিয়ে অবসরে যেতে পারে, মানে চাকরি ছেড়ে দিতে পারে। এতে কিন্তু অনেকটা কর্মসংস্থানের সুযোগ হবে। এরপরে ধরেন আমাদের যে আনুতোষিকের হার 230 টাকা দেওয়া হচ্ছে, আমরা এই 230 টাকার পরিবর্তন চাই। এটা অনেক দিন থেকে দ্রব্যমূল্য বাড়ছে, মূল্যস্ফীতির পরিবর্তন হচ্ছে, দেশের আপামর জনগোষ্ঠীর পরিবর্তন হচ্ছে, সকল সিস্টেমের পরিবর্তন হচ্ছে। তাহলে আমার আনুতোষিকের হার এটা কেন পরিবর্তন হবে না? সময়ের সাথে, কালের সাথে তাল মিলিয়ে আমাদের এই সমস্ত সুযোগ সুবিধাগুলিকে বর্ধিত করার জোর দাবি জানাচ্ছি। আমরা চাই আমাদের সেই আনুতোষিকের হার 230 টাকার পরিবর্তে সেটাকে যেন ন্যূনতম 400 টাকা করা হয়। আমাদের দাবি 500 টাকার, কিন্তু আমরা সেটাকে যদি একেবারেই না হয়, ন্যূনতম যেন আমরা সেটাকে 400 টাকা পাই। অর্থাৎ 1 টাকার বিপরীতে যেন আমরা 400 টাকা পাই। এরপরে দেখেন, আমরা পেনশনে যখন হিসাব করা হয় তখন আগেই আমাদেরকে 10% বাদ দিয়ে 90% দেওয়া হয়। আমরা সেটা ওই 10% যোগ করে আমরা 100% হারে আমাদের পেনশন হিসাব করতে হবে। আমরা 100% আমরা পেনশন চাই, সেখানে কোনো 10% বাদ দেওয়া চলবে না। 90%-এর জায়গায় আমরা 100% আমাদের এই দাবির কথা আমরা তুলে ধরছি। এরপরে আসেন, অনেক কর্মচারী আছে রিটায়ার্ডের সময় তাদের ফুল পেনশনটা একেবারে সমর্পণ করে। সমর্পণ বুঝেন? সমর্পণ মানে হচ্ছে অনেকেই পেনশনটা একবারে বিক্রি করে দিচ্ছে, পেনশনটাকে অনেকেই একবারে বিক্রি করে দিচ্ছে, কিন্তু তারা 15 বছর পরে যদি বেঁচে থাকে তাহলে সে আবার পেনশনটা ফেরত চায়। এখন এরকম পেনশন সমর্পণ করে দিয়েছে, বিক্রি করে দিয়েছে, এরকমের অসংখ্য মানুষ আমাকে ফোন করে জ্বালাতন করছে যে ভাই এইটা যাতে কমিয়ে আনা হয়। আমরা এটার ব্যাপারে এর আগেও কিন্তু আমরা শুনেছি যে 10 বছরে এই সিস্টেমটা নিয়ে আসা হবে। আমরা সেটা চাই, যারা পেনশন একেবারেই বিক্রি করে দিয়েছে সেই পেনশনটা যেন 10 বছর পরে আবার তারা পুনরায় ফেরত পায়। 15 বছরের জায়গায় যেন 10 বছরে নিয়ে আসা হয়। এরপরে আমাদের আরো যে দাবিগুলি আছে, যেমন টিফিন ভাতা, শিক্ষা ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, এই ভাতাগুলির আমরা সংস্কার চাই। আমরা বলবো না আমাদেরকে ডেলি 400 টাকা ব্যাংকের মতো দিতে হবে, আমরা বলবো না আমাদের চিকিৎসা ভাতা 5000 দিতে হবে, 10,000 দিতে হবে, আমরা বলবো না আমাদের ছেলে মেয়ের শিক্ষা ভাতা এক একজনের 4000, 5000 দিতে হবে। আপনারা বিবেক করেন, আমার ছেলে মেয়েকে বর্তমানে স্কুলে পড়াতে গেলে, 2টা ছেলে মেয়েকে, আমি 2টাই ধরলাম, 3টার কথা বাদ, সরকার হিসাব 2টা,